সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে ছোট্ট এক দ্বীপ, নাম স্টার আইল্যান্ড। এই দ্বীপে লুকিয়ে আছে ইতিহাসের এক আশ্চর্য রহস্য, মুয়াই মূর্তি। বিশাল পাথরের তৈরি ভাস্কর্যগুলো আজও মানুষকে প্রশ্ন করে, কে বানিয়েছিল এগুলো, কেন বানিয়েছিল। ইতিহাস ও আবিষ্কার 1722 সালের ইস্টার সানডেতে প্রথম ইউরোপীয়রা যখন দ্বীপে আসে, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে যায়। শত শত বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে দ্বীপ জুড়ে। প্রতিটি মূর্তি 13 ফুট লম্বা আর ওজন 14 টন। সবচেয়ে বড় মূর্তির উচ্চতা 33 ফুট, ওজন 70 টনের কাছাকাছি। কে বানিয়েছিল? দ্বীপের মানুষ রাপা নুইরা এই মূর্তিগুলো বানিয়েছিল। তারা বিশ্বাস করত পূর্বপুরুষদের আত্মা এই মূর্তির ভিতরে বাস করে। মুয়াই ছিল ক্ষমতা, আধ্যাত্মিক আর আশীর্বাদের প্রতীক। মূর্তিগুলো সবসময় গ্রামের দিকে মুখ করে রাখা হতো, যেন মানুষকে পাহারা দেয়। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক যন্ত্র ছাড়াই কিভাবে এত বড় পাথরের মূর্তি তারা বানালো? ইতিহাসবিদরা মনে করেন আগ্নেয়গিরির নরম পাথর কেটে তারা মূর্তি তৈরি করত। তারপর গাছ কাণ্ড দিয়ে রুল করে কিংবা দড়ি টেনে মূর্তিগুলোকে স্থানান্তর করা হতো। কিন্তু এক সময় এই দ্বীপের সভ্যতা ধ্বংস হয়ে যায়। কিন্তু কেন? ইতিহাস বলে তারা অতিরিক্ত গাছ কেটে ফেলেছিল মূর্তি বানাতে ও টানতে গিয়ে। ফলে বন হারিয়ে যায়, জমির উর্বরতা হারায়, খাবারের সংকট দেখা দেয়। অভ্যন্তরীণ যুদ্ধ, ক্ষুধা আর প্রাকৃতিক দুর্যোগ মিলে সভ্যতাকে ধ্বংস করে দেয়। বিশাল মূর্তিগুলো তখন নীরব সাক্ষী হয়ে পড়ে থাকে। আজ স্টার আইল্যান্ড চিলির অধীনে। ইউরোপ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপ এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতি বছর হাজারো পর্যটক আসে মূর্তির রহস্য দেখতে। কিন্তু এখনো অনেক প্রশ্ন অমীমাংসিত। কেন তারা হঠাৎ সব মূর্তি বানানো বন্ধ করে দিল? তাদের প্রকৃত পতনের রহস্য আসলে কি? স্টার আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা মুয়াই যেন নিঃশব্দে বলে যায়, সভ্যতা যতই শক্তিশালী হোক, যদি প্রকৃতিকে অবহেলা করে, তবে একদিন সব হারাতে হয়। এই মূর্তিগুলো কেবল পাথর নয়, এ যেন ইতিহাসের আয়না, আমাদের ভবিষ্যতের সতর্কতা।